যেসব রোগীরা স্ট্রোক করে থাকেন তাদের গার্ডিয়ানরা বা তাদেরকে যারা কেয়ার করেন তারা প্রায় একটা জিনিস জিজ্ঞেস করে থাকেন যে একটা স্ট্রোকের রোগীকে ঠিক কতদিন ফিজিওথেরাপি দিতে হবে, কতদিন ব্যায়াম করাতে হবে, যেটা শিখিয়ে দেওয়া হয়। আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশনের 2021 সালের গবেষণা অনুযায়ী একজন ইসকেমিক স্ট্রোকের রোগী প্রথম 3 মাসের মধ্যে যে পরিমাণ থেরাপিউটিক এক্সারসাইজ পাবে, যেগুলা তার টাস্ক স্পেসিফিক, তাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হবে, সেই এক্সারসাইজ গুলা যত বেশি করা হবে তার তত বেশি মোটর ফাংশন, গেট ইত্যাদি ফাংশন গুলা ইমপ্রুভ হবে। অর্থাৎ সেই রোগীটাকে যত বেশি ইসকেমিক স্ট্রোকের পরে থেরাপিউটিক এক্সারসাইজ, আমাদের পেশেন্টরা কি করে যে রেডিয়েশন আইআরআর যেটা দেওয়া হয়, যে লাইটের থেরাপি, এটা দিয়ে মনে করেছে মনে হয় রোগীর জন্য অনেক ভালো কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আসলে যেই ব্যায়ামটা করিয়ে দেওয়া হয় থেরাপিউটিক এক্সারসাইজ বা টাস্ক স্পেসিফিক এক্সারসাইজ, এই জিনিসটা প্রথম 3 মাসের মধ্যে যত ভালোভাবে করা হবে, একটা রোগীর এক পাশের দুর্বলতা, হাতের দুর্বলতা, পায়ের দুর্বলতা, হাঁটা চলার এবনর্মালিটি, এইগুলা তত বেশি পরিমাণে ঠিক হয়ে যাবে। প্রথম 3 মাস খুবই ভাইটাল। এই সময় আপনাকে প্রতিদিন এক্সারসাইজ গুলা করাতে হবে, তাহলেই একটা রোগীকে আশা করা যায় যে আশানুরূপ উন্নতি পাওয়া যাবে ইনশাআল্লাহ। সাথে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল জাতীয় যে ওষুধটা দেওয়া হয়, এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না।